এবার কয়েকটা টার্মস সম্পর্কে শোনো। দেখো, যখন মোজলে টেবিলে এই মৌলগুলোকে সাজাইছিল তখন এমনভাবে সাজাইছিল যাতে ওদের ধর্ম ম্যাচ করে। কেমন করে ধর্ম ম্যাচ করবে? ও ইলেকট্রনের ভিত্তিতে সাজাইছে, তার মানে ও দেখবে যে কোন মৌলের শেষ কক্ষপথে সেম সেম ইলেকট্রন হয়। যেমন ধরো এই লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 3টা। আচ্ছা, এই লিথিয়ামের যদি 3টা তুমি ইলেকট্রন সাজাও, এটা যদি ওর নিউক্লিয়াস হয়, সবসময় মনে রাখবা এই যে এক পর্যায়গুলা, পর্যায় মানে কক্ষপথ মানে অরবিট। পর্যায় মানে কি? অরবিট বা কক্ষপথ। 1 নাম্বার পর্যায়, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। তা আমি লিথিয়াম নিলাম, লিথিয়াম 3। বলো তো এই লিথিয়ামের কয়টা অরবিট? কেননা এটা 1 নাম্বার পর্যায়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এইটা 7। আচ্ছা, লিথিয়ামের কয়টা অরবিট কে বলবা? 2টা। মনে আছে বোর KLMNO কক্ষপথ বলছিল? কেতে কতগুলা ইলেকট্রন আটে? 2টা। তারপরেরটাতে কয়টা? 2n²। তার মানে কয়টা? 8টা। তার মানে লিথিয়ামের তো আছে কয়টা? 3টা। তার মানে প্রথম কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন? প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আর লাস্টের কক্ষপথে 1টা। লিথিয়াম হয়ে গেল তো। এবার সোডিয়াম নেই, সোডিয়াম 11। বলতো এর কতগুলো কক্ষপথ? পর্যায় দেখে বুঝতে পারতেছি না। তার মানে এটা যদি ওর নিউক্লিয়াস হয় 1টা, 2টা, 3টা। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? দ্বিতীয় কক্ষপথে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। কয়টা ইলেকট্রন আটাইলাম? 10টা হয়ে গেল। আর বাইরের কক্ষপথে? এর বাইরের কক্ষপথে কয়টা ছিল? আর ওর বাইরের কক্ষপথে? ঠিক একইভাবে এই 1 নাম্বার গ্রুপে যতগুলা মৌল আছে সবার বাইরের কক্ষপথে 1টা করে ইলেকট্রন থাকবে। এইভাবেই ধর্ম ম্যাচ করে 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 ওদেরকে রাখা হয়েছে। ঠিক একইভাবে নিষ্ক্রিয় গ্যাসের প্রত্যেকটা মৌলের বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকবে, শুধুমাত্র হিলিয়াম বাদে। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন? আসেই বেচারার 2টা, একটাই কক্ষপথ। তার মানে বাইরের কক্ষপথে 2টাই ইলেকট্রন থাকবে। আর আদার্স যতগুলা নিষ্ক্রিয় মৌল আছে সবার বাইরের কক্ষপথে কতগুলা? 8টা। মনে রাখবা, যেই মৌলের বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন, ও কারোর সাথে ঝগড়া ঝামেলায় যাইতে চায় না, এই জন্যই ওকে বলা হয় নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্যাস কাদেরকে বলা হয়? ইনার্ট গ্যাস কাদেরকে বলা হয়? যারা ইলেকট্রন ত্যাগও করে না, গ্রহণও করে না, কোনো বিক্রিয়াই করে না, তাদেরকে বলা হয় কি? বোঝা গেল তো? ও কোনো ঝুট ঝামেলায় যাইতে চায় না, ক্লিয়ার? কোনো রিয়াকশন করবে না। মানে 1 নাম্বার গ্রুপে কতগুলো বাইরের কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকে? 1টা। নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষপথে কয়টা? কার আলাদা? হিলিয়ামের বাইরের কক্ষপথে কয়টা? কোনো ঝামেলা নেই। আরেকটা বলে দিই, হ্যালোজেনের বাইরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন? মনে রাখবা 7টা। কয়টা ইলেকট্রন? 7টা। একটা দেখাই দিব? বলো। বললো ক্লোরিন 17। কি বললো? ক্লোরিন 17। তোমরা আমাকে বলো ক্লোরিনের কয়টা অরবিট হবে? ক্লোরিনের কয়টা অরবিট হবে বলো? 3টা। এই 1টা, এই 2টা, এই 3টা। বোর কি বলছিল? বোরবরি কি বলছিল? প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন দিব? তার বাইরে, তারপরেরটাতে সর্বাধিক 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টা দিয়ে দিলাম? আর বাইরের কয়টা থাকবে? 3, 4, 5, 6, 7। এরকম প্রত্যেকটা হ্যালোজেনের বাইরের কক্ষপথে কয়টা থাকবে? 7টা। বোঝা গেল তো? হ্যালোজেনের বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন? নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষপথে এক্সেপশন 1 নাম্বার গ্রুপের বাইরের কক্ষপথে। তাহলে ধর্ম কিভাবে ম্যাচ করাইলে বুঝতে পারতেছো? ক্লিয়ার তো? কোনো সমস্যা নাই। এবার দেখো, কয়েকটা টার্মস তোমাদেরকে শিখতে হবে। হ্যালো, টার্মসগুলো কি কি? আয়োনাইজেশন পোটেনশিয়াল। এই আয়োনাইজেশন পোটেনশিয়াল মানেটা বোঝো। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে,
তাদেরকে যেই শক্তি দ্বারা আকর্ষণ করে রাখে সেইটাকেই বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল। তোমাদের মাথার উপর দিয়ে গেছে, কেউ বুঝো নেই, বোঝা গেল তো? আমি আমার মতন করে বুঝাই, শোনো। এই ক্লাসটার মধ্যে নিউক্লিয়াসকে আমি, তোমরা কি ইলেকট্রন। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, বদমাইশ হইলো, এরা তো ব্যাক বেঞ্চার্সগুলো আমারই তো স্টুডেন্ট, হইলো তো? এইবার ওরা আমার থেকে অনেক দূরে, তোমরা আমার অনেক কাছে, মানে খুশুর ফুসুর কোন লাইনে বেশি হয়? পিছন পাশে না? তবুও আমি ওদেরকে ধমক দিলে সঙ্গে সঙ্গে চুপ করে যায় না? হ্যাঁ, তার মানে ওদেরকে যে চুপ করানোর জন্য যে আমার যে পাওয়ারটা, এইটাই হচ্ছিল আয়োনাইজেশন পোটেনশিয়াল। মানে বুঝলা তো? শেষ লাইনে চ্যাংড়া ব্যাংড়া গুলাকে যেই শক্তি দ্বারা আমি চুপ করে রাখি সেইটাই হচ্ছিল কি আয়োনাইজেশন পোটেনশিয়াল। ক্লিয়ার? আয়োনাইজেশন পোটেনশিয়াল বুঝলা? কোনো সমস্যা নাই তো? ঠিক একই রকম আরেকটা টার্মস হয়, সেটাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। এইখানেই লিখি, ইলেকট্রন অ্যাফিনিটি। বোঝা গেল তো? এবার বোঝো, আয়োনাইজেশন পোটেনশিয়াল আর ইলেকট্রন অ্যাফিনিটি একই জিনিস। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি বলছিলাম? মানে যেই শক্তি, যতটুকু শক্তি দ্বারা ইলেকট্রনগুলোকে ধরে রাখে সেটাকে কি বলা হয়? বোঝা গেল? এইবার ইলেকট্রন অ্যাফিনিটির বাংলা মানে হচ্ছিল ইলেকট্রন বন্ধুতা। এইটার মানেটা কি? এক একটা সিঙ্গেল ইলেকট্রনকে, সিঙ্গেল, আর ওইটা একাধিক। পোটেনশিয়াল কি? একাধিক, একাধিক। আর অ্যাফিনিটি কি? এক একজন, এক একজনকে, এক একটা ইলেকট্রনকে ধরে রাখার ন্যূনতম যে শক্তি, সেটাকে বলে অ্যাফিনিটি বা ইলেকট্রন বন্ধুতা। এইবার তোমরা সবাই ইন্ডিভিজুয়াল, আমার ক্লাসে ইন্ডিভিজুয়াল, তাই না? তোমাদেরকে ধরে রাখার ন্যূনতম শক্তি কি? 500 টাকা মান্থলি, হ্যাঁ কি না? ওই 500 টাকা না দিলে ভাগায় দিব। বোঝা গেল কি বললাম? তাহলে অ্যাফিনিটি কি? সিঙ্গেল একটা ইলেকট্রনকে ধরে রাখার যে ক্ষমতা, সেটাকেই বলে অ্যাফিনিটি। তাহলে পোটেনশিয়াল আর অ্যাফিনিটি বোঝা গেল তো? বোঝা গেল তো? তাহলে বলো, অ্যাফিনিটি সামনে বেশি হবে না পিছনে আমার বেশি হবে? সামনে বেশি হবে। কেননা ওরা ওইখানে, দেখো না তোমরা খুচুর অভিষেক থেকে গালিগালাজ করলে আমি শুনে নিই, শুনে আবার ওকে বলে দিই কেন? এটা তোমরা আমার সামনে আসো দেখে, তার মানে অ্যাফিনিটি বেশি, সিঙ্গেল ইলেকট্রনের প্রতি আমার নজর বেশি। এবার বাইরে নিরুপমকে খোঁচায় বিশাল, নাকি বিশাল নিরুপমকে খোঁজে, নিরুপম বিশালকে খোঁজে, এটা বুঝতে পারি না, অত দূর আমার কান যায় না। বোঝা গেল তো? তাহলে অ্যাফিনিটি কোথায় বেশি? আমার সামনে। পিছনে কি অ্যাফিনিটি বেশি? তাহলে অ্যাফিনিটি আর পোটেনশিয়াল ক্লিয়ার তো? এতটুকু সমস্যা নাই তো? হইলো? এইবার বোঝো, ওটা পরে বলবো। তুমি পোটেনশিয়াল মানেটা বোঝো, তাইলেই ক্লিয়ার হবে। পোটেনশিয়াল মানেটা বুঝলা তো? হ্যাঁ, আর অ্যাফিনিটি মানেটা বুঝলা তো? এইবার আসি ইলেকট্রন নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন আরেকটা হয় কি? ইলেকট্রন নেগেটিভিটি আর পজিটিভিটি। এবার ইলেকট্রন নেগেটিভিটি বুঝো। কেমিস্ট্রিতে নেগেটিভ বা ঋণাত্মক এই কথাটাই মানে হচ্ছিল ইলেকট্রন গ্রহণ। বোঝা গেল কি বললাম? ইলেকট্রন নেগেটিভিটি কথা কেমিস্ট্রিতে বিয়োগ মানেই হচ্ছিল ইলেকট্রন গ্রহণ করা। বোঝা গেল? আর পজিটিভ মানে কি? ইলেকট্রন বর্জন করা। বইয়ের ভাষা বললে ক্যাটায়ন অ্যানায়ন বললে মাথা খারাপ হয়ে যায়, দরকার নাই, ওগুলো বুঝবোই না। সোজা বাংলা কথা কি? ইলেকট্রন গ্রহণ করাটাকে কি বলা হয়? ইলেকট্রন ত্যাগ করাকে কি বলা হয়? বোঝা গেল তো? আমাদের দেশে সব থেকে ধনী লোককে, সব থেকে ধনী লোককে আম্বানি। বোঝা গেল তো? সব থেকে পয়সা কার বেশি? আম্বানির পয়সাগুলাকে তুমি, আম্বানির পয়সাগুলাকে ইলেকট্রন মনে করো। আম্বানির স্বভাব কি হবে? পয়সা কুড়ানো না পয়সা বিলানো? পয়সা বিলানো। কেননা ওর কাছে কত? ওর কাছে তো প্রচুর পয়সা, ওর কাছে প্রচুর পয়সা, তার মানে ও পয়সা কুড়াবে কোনোদিনও? পয়সা বিলাবে। বোঝা গেল তো? এই জন্য আম্বানি হচ্ছিল ধাতু। এই জন্য আম্বানি কি? ধাতু। তাহলে বলো ধাতুর ধর্ম কি? ধাতুর ধর্ম কি বুঝলা বলো? ধাতুর ধর্ম কি? পজিটিভিটি না নেগেটিভিটি? পজিটিভিটি মানে কি বললাম? পজিটিভ মানে কি বললাম? ইলেকট্রন বর্জন করা। তার মানে আম্বানি কি করে? টাকা বর্জন করে। তার মানে ধাতুর ধর্ম কি? ইলেকট্রন পজিটিভিটি বর্জন করা, তার মানে পজিটিভিটি। এইবার
আম্বানি যেই টাকাগুলা বিলাইলো সেগুলা পুরাবে কারা? আমরা। তার মানে আমরা কি? অধাতু। তাহলে বলো অধাতুর ধর্ম কি? অধাতুর ধর্ম কি? ইলেকট্রন নেগেটিভিটি। তার মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। তাহলে পোটেনশিয়াল, নেগেটিভিটি, অ্যাফিনিটি, তোমার তারপরে মেটাল, নন মেটাল, বুঝতে পারলা? এবার যোজ্যতা বোঝো। যোজ্যতা কি? বাইরের কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে সেটাই যোজ্যতা। বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটা কি? যোজ্যতা। বোঝা গেল তো? আর যার যোজ্যতা জিরো তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস অথবা ইনার্ট গ্যাস। তার মানে নিষ্ক্রিয় গ্যাসের যাদের যোজ্যতা জিরো তাদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। তাহলে বল, যদি পরীক্ষা প্রশ্ন আসে বলো তো নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা কত? জিরো। ইনার্ট গ্যাস কাদেরকে বলা হয়? নিষ্ক্রিয়। পরীক্ষা প্রশ্ন আসলো বলো তো হিলিয়ামের যোজ্যতা কত? আচ্ছা, যদি বলে আর্গনের যোজ্যতা কত? কোনো সমস্যা নাই তো? এইটুকু বুঝতে পারলা? এবার ভালো করে বুঝো, এই জায়গাটা কিন্তু বুঝবা। আচ্ছা, পর্যায় মানে আমি কি বললাম? হ্যাঁ, পর্যায় মানে কি বললাম? অরবিট, কক্ষপথ। বলি নাই? পর্যায় মানে কি? অরবিট বা কক্ষপথ। এইবার দেখো, পর্যায় সারণীতে যদি আমি ওপর থেকে নিচে নামি তাইলে কি কি পরিবর্তন হয় বা কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা ভালো করে বোঝো। এতক্ষণ ধাতু বুঝাইছি, অধাতু বুঝাইছি, হ্যাঁ, পোটেনশিয়াল বুঝাইছি, অ্যাফিনিটি বুঝাইছি, নেগেটিভিটি, পজিটিভিটি সবই তো বুঝাইছি। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিভাবে চেঞ্জ হয় এটাকে দেখো। তো আমি পর্যায় মানে কি বললাম? অরবিট। আচ্ছা, হিলিয়ামের কয়টা অরবিট? এইটার লিথিয়ামের? তারপরেরটাতে। এইবার আমাকে বলো তো, আমার তো এতগুলা বেঞ্চ, আরো যদি স্টুডেন্ট আসে তো আমি আরো বেঞ্চ বাড়াবো না? আমার ক্লাসরুম ছোট হবে না বড় হবে? বড় হবে। এদেরও বেঞ্চ বাড়তেছে, প্রথমটাতে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা। তার মানে বলো উপর থেকে নিচে নামলে মৌল বড় হয় না ছোট হয়? মৌল কি হয়? বড় হয়। হয় কি? বুঝতে পারতেছো তো? বড় হয় তো? পরীক্ষায় প্রশ্ন আসবে উপর থেকে নিচে নামলে পরে মৌল আকারে বৃদ্ধি পায়, কম হয়, বৃদ্ধি পায়, ছোট হয়, কনস্ট্যান্ট থাকে, কিছুই হয় না। কি হবে? উপর থেকে নিচে নামলে। এবার এই জিনিসটাই তুমি দেখো, যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই মৌলের আকার বাড়বে? অরবিট কি? অরবিট তো একটাই আছে। ওই একটা অরবিট থাকে। যত ডান দিকে যাবে ওর আবার স্বভাব কি হবে? স্বভাব ইলেকট্রন তাড়ায়া দেওয়ার হবে, ইলেকট্রন করার হবে, এই জন্য ছোট হয়। মনে থাকবে? তাহলে বলো উপর থেকে নিচে নামলে মৌলের আকার কি হয়? বড় হয়। বোঝা গেল তো? তার মানে আমার ক্লাসরুম দিয়ে চিন্তা করো, ক্লাসরুম বড় হবে। এইবার আয়োনাইজেশন পোটেনশিয়াল বলি। পোটেনশিয়াল মানে কি বলছি? পোটেনশিয়াল মানে যেই শক্তি দ্বারা নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে ধরে রাখে তাকে কি বলা হয়? পোটেনশিয়াল। বোঝা গেল তো? এইবার আমি তো পড়াইতেছি, সব থেকে পিছন বেঞ্চে আমার নজর থাকে, আমার ওইদিকে কি পাওয়ার বেশি থাকে, ওরা খুশুর ফুসুর কি করে আমি শুনতে পারি। ওরা কি করবে? ও যে ভাই পরীক্ষায় পাশই করতে পারি না, পইরা কি হবে, চল জায়গা পড়বো না, পাশের জনের মাথাটা খাবে, হ্যাঁ কি না? তাহলে বলো নিউক্লিয়াস থেকে যদি আমার থেকে যদি পিছন বেঞ্চে এত দূরে থাকে, পিছন বেঞ্চে আমার কোনো নজর থাকবে? তাহলে আমার পোটেনশিয়াল পিছন দিকে বেশি না কম? তাহলে বলো উপর থেকে নিচে নামলে পোটেনশিয়াল বাড়ে না কমে? পোটেনশিয়াল কমবে। পোটেনশিয়াল বুঝতে কোনো অসুবিধা হইতেছে? এবার অ্যাফিনিটি বোঝো। অ্যাফিনিটি পোটেনশিয়ালও যা, অ্যাফিনিটিও তা। উল্টাপাল্টা কাজ করলেই আমি অভিষিক্তকে কই দিব। ওরা অভিষিক্তের সম্পর্কে আজে বাজে কথা বললে আমি তো কান খারাপ, তো শুনি তো সব, কিন্তু পিছন বেঞ্চে বসলে কি আমি শুনতে পারবো? কিন্তু নিরুপম ওই পিছন বেঞ্চে বসে কি খুশুর করে আমি শুনতে পারি? কি আলাপ করে আজে বাজে কথা বলে শুনতে পারি? শুনতে পারি না তো। তাহলে আমার বলো পিছন বেঞ্চে অ্যাফিনিটি বেশি না কম? তাহলে উপর থেকে নিচে নামলে যত বড় হবে পরমাণু, তার মানে নিউক্লিয়াস ওদেরকে ধরে রাখার ক্ষমতা কম না বেশি?
কম, তার মানে পোটেনশিয়ালের সাথে সাথে অ্যাফিনিটিও কমবে, হ্যাঁ কি না? পোটেনশিয়ালের সাথে সাথে অ্যাফিনিটিও কমবে। বোঝা গেল তো? এবার তুমি আমাকে বলো, প্রথম 1 নাম্বার গ্রুপ দিয়ে চিন্তা করো, প্রত্যেকটার বাইরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন? কয়টা করে ইলেকট্রন? প্রত্যেকটার বাইরের কক্ষপথে একটা করে ইলেকট্রন। আর মৌলের স্বভাব কি? ওর শেষ কক্ষপথে না ও 8টা ইলেকট্রন জোগাড় করার চেষ্টা করে। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন জোগাড় করার চেষ্টা করে? ও চিন্তা করে আমি শেষ কক্ষপথে আমার 8টা ইলেকট্রন জোগাড় করব, আমি কোনো ক্যাচাল ঝগড়ায় যাব না। ক্যাচাল ঝগড়া মিন্স আমি বোঝাতে যেতেছি রিয়াকশন। যখনই মৌলের পরমাণু শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, তখন ও নিষ্ক্রিয় হয়ে যাবে, কোনো তেজ থাকবে না। বোঝা গেল তো? আর মৌলের পরমাণু সবসময় চেষ্টা করে যে ও কোনো রিয়াকশনে যাইতে যাবে না, 8টা ইলেকট্রন জোগাড় করার চেষ্টা করে। বোঝা গেল তো? এবার তুমি ভালো করে চিন্তা করে দেখো তো, এদের প্রত্যেকের বাইরের কক্ষপথে একটা করে ইলেকট্রন লাগে। কয়টা আরো? ও চেষ্টা করবে 7টা আনার, নাকি কি করবে? ও রাগ করবে, আমার লাগে 7টা, আমাকে দিয়ে রাখছে একটা, যা তোর একটা নিবই না, ছেড়ে দিবে। ও একটাই রাগ করে ফেলায় দিবে। এবার একটা যখন রাগ করে ফেলায় দিবে, ফেলানো স্বভাব কার? ফেলানো স্বভাব কার? ধাতুর। তাহলে আমাকে তুমি বলো তো, উপর থেকে নিচে নামলে ধাতু পাওয়া যায় না অধাতু পাওয়া যায়? কি পাওয়া যাবে? সার কি পাওয়া যাবে? ধাতু পাওয়া যাবে। বুঝতে পারতেছো? তাহলে উপর থেকে নিচে নামলে কি পাওয়া যাবে? ধাতু পাওয়া যাবে। বোঝা গেল তো? আচ্ছা, ধাতু যদি পাওয়া যায়, তাহলে বলো উপর থেকে নিচে নামলে ইলেকট্রন পজিটিভিটি হবে না ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে? কি হবে? ইলেকট্রন পজিটিভিটি হবে। বোঝা যাইতেছে? বলো, উপর থেকে নিচে নামলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়? কমে। নজর রাখতে পারবো বিশালের দিকে, যে কি করতেছে আমি দেখতে পারবো, তার মানে কমে। বোঝা গেল তো? ইলেকট্রন পোটেনশিয়াল, আয়োনাইজেশন পোটেনশিয়াল কি হয়? কমে না বাড়ে? কমে। ধাতুর ধর্ম বাড়ে না কমে? বাড়ে। ইলেকট্রন পজিটিভিটি বাড়ে না কমে? আর ইলেকট্রন নেগেটিভিটি? বোঝা গেল? হ্যাঁ, এই সেম জিনিসটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে এদের অপোজিট হবে। বোঝা গেল? সেম জিনিসটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি অপোজিট হবে। এইটা যদি তুমি বইয়ের মতন পড়ো, কোনোদিনও তোমার মাথার উপর দিয়ে যাবে। সোহিনী, আমি যা বলছি বুঝতে সুবিধা হয়েছে? কিচ্ছু অসুবিধা হয় নাই তো? ক্লিয়ার? এবার একটা জিনিস বোঝো, তার মানে বলো তো, আমি অধাতু কোন দিকে গেলে পাবো? উপর থেকে নিচে না বাঁ দিক থেকে ডান দিকে? বাঁ দিক থেকে ডান দিকে। দেখো ওইদিকে সব নিষ্ক্রিয়, গ্যাস ফ্যাস নিষ্ক্রিয় ভর্তি। বোঝা গেল তো? আর উপর থেকে নিচে নামলে সব কি? ধাতু। দেখো সোনা টোনা সব নিচে। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারতেছো? এইবার তোমাদেরকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে, পর্যায় সারণীতে কোন মৌলের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? বলো তো, ইলেকট্রন অ্যাফিনিটি কোন মৌলের বেশি? বেশি বলছে। ধাতুর কি কোনোদিনও অ্যাফিনিটি বেশি হইতে পারে? পারে কি? ইলেকট্রন অ্যাফিনিটি বেশি তো, তার মানে আমি তো বলছি যে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে। কোন কোনায় পাবো? টেবিলের কোন কোনায় পাবো? একদম ডান দিকে পাবো। তার মানে ডান দিকে তো নিষ্ক্রিয় গ্যাসকে ছাইড়ে দিই, ওর তো কোনো ঝামেলা নাই, নিষ্ক্রিয় গ্যাস ছাড়ো, তার আগের অবধি। এদের মধ্যে সবার উপরে কে আছে? নিচে। ভালো করে বোঝো, এই লাইনেরও এই গ্রুপেরও নিচের দিকে নামলে পরে আমি ধাতু ধর্মীয় সুলভ, ধাতুর ধর্ম বাড়তে থাকবে। প্রত্যেকটা গ্রুপে উপর থেকে নিচে নামলে কি হয়? ধাতুর ধর্ম বাড়তে থাকে, তাই না? তার মানে যেটা পাবে, ধাতুতে তো ইলেকট্রন অ্যাফিনিটি কম, আমাকে বলতে চাইছি ইলেকট্রন অ্যাফিনিটি বেশি কার? তার মানে উপরে কার পাবো? ফ্লুরিনের পাওয়ার কথা, কিন্তু এইটাই ব্যতিক্রম। ইলেকট্রন অ্যাফিনিটি বেশি ক্লোরিনের। ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি? ক্লোরিনের। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি? এবার আসি ইলেকট্রন নেগেটিভিটি। ইলেকট্রন নেগেটিভিটি কার ধর্ম? ইলেকট্রন নেগেটিভিটি কার ধর্ম? অধাতু। নেগেটিভিটি মানে কি? ইলেকট্রন গ্রহণ। তাহলে ইলেকট্রন নেগেটিভিটি কার ধর্ম? অধাতু। তার মানে অধাতু আমরা টেবিলের কোথায় পাবো? কোন দিকে পাবো? ডান দিকে। তাহলে বলো ডান দিকে সব গ্যাস, অধাতু কোথায় আছে? ফ্লুরিন। তাহলে ইলেকট্রন নেগেটিভিটি কার বেশি? ফ্লুরিন। বোঝা গেল কি বললাম? যদি তোমাদেরকে বলে পিরিয়ডিক টেবিলে ইলেকট্রন পজিটিভিটি কার, আচ্ছা পজিটিভিটি কার ধর্ম? পজিটিভিটি কার ধর্ম? ধাতুর ধর্ম। আচ্ছা ধাতু কোন দিকে পাই? ডান দিকে না বাঁ দিকে? তাহলে টেবিলের কোন কোনায় পাবো? বা কোনায় পাবো? উপরে পাই না নিচে পাই?
তাহলে নিচের দিকে পাবো, নিচের দিকে কোনটা? সিজিয়াম, ফ্রান্সিয়ামকে ধরবো না, সিজিয়াম। তাহলে ইলেকট্রন পজিটিভিটি কার বেশি? বোঝা যাইতেছে তো? এইখানে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করে, বলো তো হ্যালোজেনের মধ্যে ইলেকট্রন পজিটিভিটি কার বেশি? তার মানে হ্যালোজেন পজিটিভিটি কোন দিকে পাবো? নিচের দিকে না উপরের দিকে? কেন উপরের দিকে? নিচেতে পজিটিভিটি কার ধর্ম? ধাতুর। আমি বলছি না উপর থেকে নিচে নামলে ধাতু পাওয়া যায়। তাহলে হ্যালোজেনের মধ্যে কার মধ্যে পজিটিভিটি বেশি? আয়োডিন। কার বেশি? আয়োডিন। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, তাহলে যাওয়ার আগে আমাকে একটু বলে যাও যে ক্ষার ধাতুর ট্রিক্স কি? হাই, লি, না, কে, রুবি, ছেচনা দিছে, হলো তো? হাই, লি, না, কে। যদি বলি এর ইলেকট্রন নাম্বারের ট্রিক্স কি? 1 3 11 19 37 55 87। যদি বলি কোন পর্যায়ে কতগুলো মৌল আটে, সূত্র কি, ট্রিক্স? 2 8 8 18 18 32 32। এর পরের দিন আমি মৌলগুলো সম্পর্কে আলোচনা করব, ধাতু অধাতু সম্পর্কে বলবো, আর আমি বন্ডে ঢুকবো।